ভোটের আগে পশ্চিমবঙ্গে আবারও গণতন্ত্রের ওপর আক্রমণের অভিযোগ। বীরভূমের সিউড়িতে যা ঘটেছে তা শুধু একটি ঘটনা নয়, এটি পুরো ব্যবস্থার ওপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গুন্ডারা প্রকাশ্যে এক সাংবাদিককে মারধর করেছে, তাও আবার পুলিশের সামনেই। প্রশ্ন উঠছে, এটাই কি মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ, যেখানে সত্য দেখালে সাংবাদিকদের এভাবে রাস্তায় ফেলে মারধর করা হয়? ঘটনা অনুযায়ী সিউড়িতে এক সাংবাদিককে নিশানা করা হয় শুধুমাত্র সেই তৃণমূলের বিরুদ্ধে খবর দেখিয়েছিল বলে। অভিযোগ, প্রকাশ্যে তাকে ঘিরে ধরে মারধর করা হয়, অথচ সেখানে উপস্থিত পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা নেয়। এতেই উঠছে বড় প্রশ্ন, রাজ্যে আইন শৃঙ্খলা কি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, নাকি শাসক দলের ছত্রছায়াতেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে? বিরোধীদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর চিত্রের অংশ, যেখানে ভয় দেখিয়ে সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের কণ্ঠস্বর দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ঘটনা আরও উদ্বেগ বাড়াচ্ছে। কারণ যদি সংবাদ মাধ্যমই স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে সাধারণ মানুষ কিভাবে সঠিক তথ্য পাবে? বিরোধীরা আরও দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে গুন্ডারাজ প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে শাসক দলের বিরুদ্ধে কথা বললেই হামলার মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে বিজেপি ইস্যুটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি অভিযোগ মিথ্যা হয়, তাহলে ঘটনার সঠিক ব্যাখ্যা কোথায়? কেন এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই ধরনের অভিযোগ বাড়ছে। সিউড়ির এই ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি গণতন্ত্রের ভিত্তির ওপর আঘাত। যেখানে সংবাদ মাধ্যম নিরাপদ নয়, সেখানে সাধারণ ভোটার কতটা স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারবেন? 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই প্রশ্নগুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে, নাকি এই অভিযোগও চাপা পড়ে যাবে? শেষ পর্যন্ত বাংলার মানুষ কি ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারবেন, নাকি ভয় সন্ত্রাসী নির্ধারণ করবে গণতন্ত্রের ভবিষ্যৎ? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।